যে যুদ্ধের আশঙ্কা বিশ্ব কয়েক দশক ধরে করে আসছিল, তা কি তবে শেষমেশ শুরু হয়ে গেল? ইরান আর ইসরায়েলের এই সরাসরি সংঘাত কি পৃথিবীকে এক ধ্বংসাত্মক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে? আজ আমরা দেখব কার হাতে কতটুকু শক্তি আছে এবং এই সংঘাতের শেষ কোথায়। বিশ্ব রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি দাঁড়গোড়ায়? মধ্যপ্রাচ্যের আকাশে এখন পাখির কলকাকলি নেই, সেখানে এখন দাপিয়ে বেড়াচ্ছে শত শত আত্মঘাতী ড্রোন আর বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। ইরান এবং ইসরায়েলের যাদের ছায়াযুদ্ধ চলত পর্দার আড়ালে, তারা এখন মুখোমুখি। আজকের এই ভিডিওতে আমরা খতিয়ে দেখব কেন এই সংঘাত, কার সামরিক শক্তি কতটুকু এবং এই যুদ্ধের প্রভাবে আপনার পকেট কিভাবে পড়বে। স্বাগতম দৃষ্টিপটের বিশেষ বিশ্লেষণে। ঘটনার শুরু হয় 1 এপ্রিল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে এক ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এতে করে আইআরজিসি উচ্চপদস্থ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়। ইরান সরাসরি এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এবং অঙ্গীকার করে এর চরম প্রতিশোধ নেওয়া হবে। দীর্ঘ 2 সপ্তাহ অতিক্রম করেছে টানটান উত্তেজনার পর ইরান প্রথমবারের মতো নিজেদের মাটি থেকে সরাসরি ইসরায়েলের দিকে 300-র বেশি ড্রোন এবং মিসাইল ছুড়েছে। ইতিহাস সাক্ষী রইল 1979 সালের ইসলামিক বিপ্লবের পর এই প্রথম ইরান সরাসরি ইসরায়েলের আঘাত হানল। এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে, আর দিন যতই বৃদ্ধি পাচ্ছে হামলার পরিমাণ ততই বৃদ্ধি পাচ্ছে। দুইটা দেশই হামলার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর হতাহতর সংখ্যাও এখন আগের থেকেও অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, কার শক্তি কতটুকু? একদিকে ইসরায়েল, যাদের বলা হয় প্রযুক্তির বরপুত্র, তাদের আছে পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স আয়রন ডোম। শুধু তাই নয়, এর ওপর রয়েছে অ্যারো 3, যা অনেক উঁচুতেই মিসাইল ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে ইরানের শক্তি হলো তাদের বিশাল সংখ্যা। তারা কয়েক হাজার কিলোমিটার পাল্লার খাইবার শেকান এবং ইমাদ মিসাইল ব্যবহার করে। ইরানের ড্রোন প্রযুক্তি এখন এতটাই উন্নত যে খোদ রাশিয়াও ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যবহার করছে। ইসরায়েলের আকাশ সুরক্ষা ভেদ করে ইরান একসাথে কয়েকশো ড্রোন পাঠায়, যেন এয়ার ডিফেন্স সিস্টেম কনফিউজড হয়ে যায়। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ইরান ও ইসরায়েলের কি কেবল সামরিক শক্তিতেই লড়ছে? না, এটি একটি বিশাল ভূরাজনৈতিক দাবার চাল। গত কয়েক দশক ধরে ইরান লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং গাজার হামাসের মধ্যে একটা প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে। একে বলা হয় অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স। ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলার এই কৌশলে ইরান অনেকখানি সফল। অন্যদিকে ইসরায়েল বসে নেই, তারা সাইবার অ্যাটাক এবং গুপ্ত হত্যার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি পঙ্গু করে দেবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি পরমাণু বোমা তৈরি করে ফেলেছে? যদি করে থাকে, তবে এই যুদ্ধের মোড় এমন এক জায়গায় মোড় নেবে যা কল্পনাও করা সম্ভব হচ্ছে না। এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধতা নেই। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ 1/5 কমে যাবে। এর ফলে তেলের দাম প্রতি ব্যারেল 100 লিটার ছাড়িয়ে যেতে পারে, যা আমরা বর্তমানেই লক্ষ্য করে দেখেছি। ইরান তাদের কথা মতো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যেই $100 অতিক্রম করেছে। এভাবে তেলের দাম বাড়লে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে পরিবহন খরচ এবং নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে যাবে। এছাড়া রাশিয়ার সাথে ইরানের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা এবং আমেরিকা ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন পুরো বিশ্বকে এ দুটি ব্লকে ভাগ করে দিচ্ছে। এটি কি তবে স্নায়ুযুদ্ধের নতুন সংস্করণ? যুদ্ধের চেয়ে শান্তি সবসময় দামি। বিশ্ব নেতারা এখন ইরানকে সংঘাত থাকার এবং ইসরায়েলকে পাল্টা হামলা না করার জন্য চাপ দিচ্ছে, কারণ
একটি ফুল স্কেল যুদ্ধ মানেই লক্ষ লক্ষ মানুষের মৃত্যু আর অর্থনীতির ধ্বংস। ইরান তাদের শক্তি প্রদর্শন করে বিশ্বকে বার্তা দিয়েছে যে তারা আর আগের মতো চুপ থাকবে না। অন্যদিকে ইসরায়েলও প্রমাণ করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্ভেদ্য। এখন বল কোর্ট কার দিকে? কূটনীতি কি পারবে এই ওদের স্তূপকে শান্ত করতে? প্রিয় দর্শক, ইরান ইসরায়েলের এই সংঘাত নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত, নাকি এটি কেবল একটি সীমিত সময়ের উত্তেজনা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণ পেতে দৃষ্টিপথ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।